এ আমার সন্তানেরা, এ আমার বাচ্চারা, আসো 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 আসো, আমাকে শেষবারের মতো মা বলে ডেকে নাও, আমার শেষবারের মতো দুধ পান করে নে, আমাকে শেষবারের মতো আমার বুকে চলে আসো, কেন না আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। এক বাচ্চা অপর বাচ্চার যেন কানে কানে কি বলা বলি করে, কিতাবের মধ্যে আছে বাবা, এক বাচ্চা যেন মাকে বলে, মা গো, এতদিন তুমি আমাদেরকে তোমার প্রেমে পাগল নবী, তোমার প্রেমে পাগল নবী, তোমায় ভুলতে পারি না, ডেকে নাও নবী সোনার মদিনা, সোনার মদিনা, ডেকে নাও নবী ওই সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবী নবী কানে শুনে চোখে দেখি না, অনেক দিনের আশা ছিল যাব মদিনায়, আর কবে তোমার ডাকা আসিবে, ডাকো না আমায়, কবে তোমার ডাকা আসিবে, ডাকো না আমায়, সইতে আমি পারি না গো তোমায় ছাড়িয়া, ডেকে নাও নবী সোনার মদিনা, সোনার মদিনা। বাবারা ভাইরা, এক হরিণী শিকার করে, শিকার করার পর গাছের মধ্যে কিন্তু জাল সহ বেঁধে রাখে। আমি আপনাকে বুঝাতে চাই, আমার দয়ার নবী মুস্তাফা শুধু মানুষের জন্য নয়, কীট পতঙ্গ পশু পাখিরও জন্য আমার দয়ার নবী মুস্তাফা রহমত হয়ে এসেছে। জোরে বলে। সেই শিকারী যেন হরিণীটাকে ধরার পরে গাছের মধ্যে বেঁধেছে, হরিণ যেন নিজের বাঁচাতে শিকারীকে বারবার বলতে লাগলো, শিকারী আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে নিজের সঙ্গে তুমি নিয়ে যেও না, শিকারী রে আল্লাহর ওয়াস্তা তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা সবে মাত্র দুনিয়াতে এসেছে, সবে মাত্র দুনিয়াতে এসেছে, তাদের জন্য, তাদের খাওয়া দাওয়ার জন্য জঙ্গলাতে এসেছিলাম আমি, এখন তুমি আমাকে বন্দী করেছো, আমাকে আল্লাহর ওয়াস্তা তুমি আমাকে ছেড়ে দাও। শিকারী তার ভাষা বুঝতে পারে না, তার ভাষা না বুঝার কারণে জাল সহ হরিণটাকে যেন বাবা গাছের মধ্যে বেঁধে দেয়। গাছের মধ্যে বেঁধে দেওয়ার পরে শিকারী কিছু দূরের কিছুক্ষণের জন্য যেন ওই রাস্তা দিয়ে অন্য দিকে চলে যায়। হরিণী সেই জায়গাতে দাঁড়িয়ে আছে, বসে আছে। হরিণী কোনো জায়গা যেতে পারে না, হাতের মধ্যে পায়ের মধ্যে তার যেন দড়ি বাঁধা জাল সহ আছে। বাবা হরিণী আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের ভাষাতে বুঝাতে চাই, মাওলা গো আমি এই জায়গা থেকে এখন বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ এই রাস্তা দিয়ে তোমার নবী যদি চলে আসে, তোমার বন্ধু যদি চলে আসে, আমি তাকে নিজের মনের কষ্ট বুঝাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বন্ধু অর্থাৎ আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবী সেই রাস্তা দিয়ে যেন আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী আসার পরে সঙ্গে সঙ্গে হরিণীর যখন চক্ষুখানা আমার দয়ার নবীর নুরানি চেহারার মধ্যে পড়েছে বাবা, গভীর মনোযোগ। হরিণী বলে, আল্লাহ গো, দাও দাও, তুমি আমার দোয়া কবুল করেছো। মাওলা গো, তুমি আমার দোয়া কবুল করেছো। আল্লাহ দাও, আমার জবান দিয়ে দাও, আমার মুখের মধ্যে মানুষের জবান দিয়ে দাও, না হলে আমি এমন কথা যেন বলি তোমার বন্ধু যেন বুঝতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হরিণী, আমার বন্ধুকে তুমি নিজের দুঃখ প্রকাশ করতে চাইছো, আমার বন্ধুকে তুমি নিজের দুঃখ বলতে চাইছো, যাও, আমি তোমাকে আমি আল্লাহ জবান দান করে দিলাম, আমি তোমাকে জবান দান করে দিলাম। হরিণী জবান পেয়ে নেওয়ার পরে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সংক্ষেপে শুনেন বাবারা ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা আসলেন। হরিণী দুইটা চোখের পানি চেরা চেরা বিনীত জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাত পায়ের মধ্যে রশি লাগা, আমার গলার মধ্যে দড়ি লাগা, নবী গো, আমার বাড়ির মধ্যে দুইটা বাচ্চা অনাহারে মারা যাবে, আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন গো নবী, এই জাল থেকে আমাকে খুলে দেন, আমি নিজের বাসায় যাব, নিজের ঠিকানায় যাব, আমি আমার বাচ্চাদের জন্য 1-2 ফোঁটা দুধ পান করাবার জন্য জঙ্গলার মধ্যে ঘাস ভুসা খাবার জন্য এসেছিলাম। নবী গো, আমি এক কাফিরের, আমি এক ইহুদির জালের মধ্যে আটকা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খুলে দেন। নবী গো, আমি আপনার সঙ্গে ওয়াদা করিলাম, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাবার পরে আপনি নবীর দরবারে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন হরিণী এই কথা বললেন, আচ্ছা আমার দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে হরিণীর জালখানা নিজের হাতের মধ্যে নিয়ে, হরিণীর গলার দড়ি নিজের হাতের মধ্যে নিয়ে হরিণীকে ছেড়ে দিয়েছে। হরিণী এক দৌড়ে নিজের বাড়ি গিয়ে পৌঁছেছে, নিজের ঠিকানা চলে যায়। নিজের ঠিকানা চলে যাবার পর আমার দয়ার নবী বলল, হরিণী, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে আমি নবী এই জায়গাতে আমি থাকবো, আমি এই জায়গাতে থাকবো। হরিণী চট করে বাড়ি যায়, বাচ্চাদেরকে বলে, হে আমার সন্তান, আসো, আমার শেষবারের মতো দুধ পান করে নাও, শেষবারের মতো আমাকে মা বলে ডেকে নাও, আর জীবনে আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন আমার সঙ্গে দেখা হবে না, একবারের মতো আমাকে মা বলে ডেকে নাও। হরিণী বারবার বাচ্চাদেরকে বলতে লাগলো, এ আমার সন্তানেরা, এ আমার বাচ্চারা, আসো 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 আসো, আমাকে শেষবারের মতো মা বলে ডেকে নাও, আমার শেষবারের মতো দুধ পান করে নেই, আমাকে শেষবারের মতো আমার বুকে চলে আসো, কেন না আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি। এক বাচ্চা অপর বাচ্চার যেন কানে কানে কি বলা বলি করে, কিতাবের মধ্যে আছে বাবা, এক বাচ্চা যেন মাকে বলে, মা গো, এতদিন তুমি আমাদেরকে দুধ পান করিয়েছো, কিন্তু এর আগে কোনোদিন এইরকম জুমলা আমাদেরকে বলনি, এইরকম কথা, এইরকম ভাষা আমরা বাচ্চাদেরকে কোনোদিন বলনি, কিন্তু মা আজকে তুমি কেন আমাদেরকে এইভাবে বলছো? হরিণী বলে, বেটা বলিস না, তাড়াতাড়ি লে, আমি মায়ের দুধ পান করে নেই, আমাকে মা বলে ডেকে নেই, আমাকে শেষবারের মতো দেখে নে রে বেটা, আর কোনোদিন তোমাদের সঙ্গে আমি মায়ের দেখা হবে না। বাচ্চাগুলো বলতে লাগলো, কেন? হরিণী মা বলতে লাগলো, বেটা রে,
আমি ঘাসবুস খাবার জন্য জঙ্গলাতে গেছিলাম। জঙ্গলাতে আমি এক শিকারীর হাতের মধ্যে বন্দী হয়ে গেছি। ওই শিকারী আমাকে ধরে গাছের মধ্যে বেঁধে রেখেছিল, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করলাম। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা রহমতের নবী আসছিল। আমি তাকে নিজের দুঃখ বুঝালাম, আমি তিনাকে নিজের কষ্ট বুঝিয়া বাবার পরে আমার দয়ার নবী মুস্তাফা নিজের হাতের জালকে রেখে আমাকে তোমাদেরকে দুধ পান করার জন্য পাঠিয়েছেন। এক বাচ্চা অপর বাচ্চাকে বলে, ভাই গো, এই মা আমাদেরকে এক ফোঁটা দুধ পান করাবার জন্য, আমাদেরকে একবার দেখার জন্য আমার রহমতের নবীর হাতের মধ্যে রশি দিয়েছে। ওই বেয়াদব মায়ের দুধ আমরা কোনোদিন পান করব না। ওই বেয়াদব মায়ের দুধ পান করব না। আমাদেরকে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন ভাবে রেখে এসেছে, দুধ পান করব না। এক বাচ্চা বলতে লাগলো, মা আমাদের যদি জীবন চলে যায় তবুও তুমি হরিণী বেয়াদবী মায়ের আমরা কোনোদিন দুধ পান করব না। বলতে লাগলো, তবে বাচ্চাগুলো বলতে লাগলো, এ আমার মা, চলা চলা নবীর দরবারে, চলা চলা আল্লাহর হাবিব মুস্তাফার কাছে। যতক্ষণ পর্যন্ত আপনি বেয়াদবের ক্ষমা নিবেন আমরা বাচ্চারা আপনার দুধ পান করব না, আমরা বাচ্চারা আপনার দুধ এক ফোঁটা পান করব না। সেই দিকে হরিণী যে ধরেছিল শিকারী এসে হাজির। শিকারী এসে হাজির, আমার দয়ার নবীকে বলছেন, হরিণী কই? এখানে আমি হরিণ বেঁধে গেছিলাম, কই? আমার দয়ার নবী বলছেন, শিকারী চিন্তা করো না, আমি তোমার হরিণী কিছুক্ষণের জন্য ছেড়েছি, আবার ফিরে চলে আসবে। ওই মানুষ তো জানে না যে ইনি রাহমাতাল লিল আলামিন নবী। সেই ইহুদি মানুষটা বলতে লাগলো, হরিণী আমি ধরতে পাই না, কোন রকম আমি হরিণী ধরলাম, ধরার পর আপনি ছেড়ে দিলেন, আপনি আবার বলছেন হরিণী ফিরে আসবে? কামান থেকে যদি আমি তীর সামনে চলাই, তীর কোনদিন আপনার দিকে আমার দিকে ফিরে আসবে বাবা? নিজের জান নিয়ে বাঁচিয়ে হরিণী পালিয়ে গেছে, আসবে না। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, শিকারী টেনশন করিও না, চিন্তা করিও না, আমার বিশ্বাস আছে হরিণী আমার সঙ্গে ওয়াদা করে গেছে, হরিণী যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এই জায়গার মধ্যে থাকবো। কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে বাবা, কিছুক্ষণ কেটে যাওয়ার পরে বাবা, শিকারী বারবার আমার দয়ার নবী মুস্তাফাকে যেন ধমক দিতে লাগে। আমার দয়ার নবীকে পুরা ভালা যেন বলতে আরম্ভ করে। সেই দেখে হরিণী শিকারী হরিণের বাচ্চাদেরকে নিয়ে চলে আসছেন আমার দয়ার নবীর দরবারে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর দিকে চলে আসেন, দূর থেকে যেন হরিণী বলতে লাগলো, শিকারী রে চিন্তা করিও না, পিছনে ঘুরে দেখ, আমি হরিণী তোমার কাছে ফিরে এসেছি, আমি হরিণী তোমার কাছে ফিরে চলে এসেছি। এবার টুক 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 করে বাবা বাচ্চাগুলা যেন মায়ের সামনে সামনে যেতে আরম্ভ করলো। আমার দয়ার নবীর কদম মোবারকের মধ্যে যেন পরে বাচ্চাগুলো কান্নাকাটি করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাদেরকে এক ফোঁটা দুধ পান করাবার জন্য, আমাদেরকে একবার দেখার জন্য আপনি নবীর হাতে যেন রশি দিয়েছে। নবী গো, আমরা কসম খেয়েছি, দিব্যি করেছি, ততক্ষণ পর্যন্ত আমার মাকে এই বেয়াদবির ক্ষমা না দিবেন আমরা বাচ্চাগুলো এই বেয়াদব মায়ের দুধ কোনোদিন পান করব না। বেয়াদব মায়ের দুধ আমরা কোনোদিন পান করব না। এবার আমার দয়ার নবী বলতে লাগলেন, শিকারী এবার তুমি বলো, হরিণী নিবে না হরিণীর বাচ্চাগুলোকে নিবে? না, যেই নবী একটা হরিণী ছাড়ার পরে 3টা হরিণী ফিরে আসে সেই হরিণীকে নিবে।
হরিণী সেই নবীকে নিবে। শিকারী বলো হরিণী চাও না হরিণীর বাচ্চাগুলোকে চাও, না যেই নবী একটা হরিণী ছাড়ার পর তিনটা ফিরে এসেছে সেই নবীকে চাও? সঙ্গে সঙ্গে শিকারী বলতে লাগলো, হে আল্লাহর হাবিব আমার ভুল হয়েছে, হে আল্লাহর মুস্তাফা আমার ভুল হয়েছে, হে কামলিওয়ালা মুহাম্মদ আমার ভুল হয়েছে, আমি হরিণী চাই না, হরিণীর বাচ্চা চাই না। যেই নবী একটা হরিণী ছাড়ার পরে তিনটা হরিণী ফিরে আসে সেই নবীর আমার দুনিয়াতে দরকার এবং আখিরাতের দরকার। দুনিয়াতেও দরকার, আখিরাতেও আমার সেই নবীর দরকার আছে। বাবারা ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার মাহবুবকে সারা জগতের জন্য, সারা আলামের জন্য, আলামিনের জন্য রহমত করে পাঠিয়েছি।